হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? কি আর বলবো, আজকে একটা ফেক নিউজ দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। তামিম ইকবাল হসপিটালে আইসিইউতে আছে আর একদল মানুষ ফেক নিউজ ছড়াতে ব্যস্ত হয়ে গেছে। যখন তামিম ইকবাল অসুস্থ হয়ে যায় তখন কি ঘটেছিল আপনারা কি জানেন? 25শে মার্চ সকাল 9টার সময় বিকেএসপি ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সময় হঠাৎ করে তামিম ইকবাল তার বুকে হালকা ব্যথা অনুভব করে। তখন সে ড্রেসিং রুমে যায়। ড্রেসিং রুম থেকে ফেরার পরে যেন তার ব্যথা আরও বেড়ে যায়। সে ভাবে গ্যাস্ট্রিকের ব্যথা, পরে আরও ব্যথা বাড়তে শুরু করে। তখন তাকে বিকেএসপির পাশে একটি হসপিটালে পাঠানো হয়। সেখানে তার পরিস্থিতি খারাপ হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় কেপিজি হসপিটালে পাঠানো হয়। সেখানে তার কোনো কিছু না ধরা পড়ায় তাকে আবারও বিকেএসপিতে পাঠানো হয়, কিন্তু কেপিজি হসপিটাল থেকে বিকেএসপিতে যাওয়ার সময় তার জ্ঞান হারিয়ে ফেলে। এখানে বিকেএসপি মানে হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তামিম ইকবাল অজ্ঞান হওয়ার সাথে সাথেই যেন তার অবস্থা খারাপ হয়ে যায়। বেলা 11টায় তাকে আবারও কেপিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তাকে আনার পর লাইফ সাপোর্টে রাখা হয় এবং তারপরে তাকে এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে ব্লক ধরা পড়লে তখন তামিমের বুকে রিং পরানো হয় এবং আল্লাহর রহমতে অপারেশনটি ভালোভাবেই হয়ে যায়। ডক্টর তাকে 48 ঘন্টার মতো অবজারভেশনে রাখবে বলেছেন। সারা বাংলাদেশ যেন তার সুস্থতা কামনা করছে। বর্তমানে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। সে আগের তুলনায় অনেকটাই ভালো আছে বলে জানা যায়। কিন্তু কিছু মানুষ সঠিক তথ্য না জেনেই গুজব ছড়াচ্ছে। আমি তাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা সঠিক নিউজ ছড়ান, গুজব নয়।